শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচার এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৮০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ অনেকটাই সত্য। রোববার দুপুরে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে মতবিনিময়ে এই কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেছেন, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধেও রয়েছে দুর্নীতির অভিযোগ। 9টি প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা পাচার নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান। দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। এ সময় দুদক কমিশনাররা বলেন, কারো ভয়ে প্রভাবিত হবে না তদন্ত। আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে, পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3টি ব্যাংকে 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকা ফ্রিজ করেছে দুদক। পাশাপাশি তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিম ও ফারহানা ফেরদৌসের বিরুদ্ধে 2টি অভিযোগেরও অনুসন্ধান চলছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।